আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে আমি কিছু ডেটা শিট নিয়ে কাজ করছিলাম। বিশাল বড়, বড় ডেটা শিট নিয়ে। সো সেগুলো আমার প্রসেসিং করতে অনেক টাইম চলে যাচ্ছিল। বিকজ আমার আ দেখা যাচ্ছিল যে এক্সেল থেকে ম্যানুয়ালি অনেক কিছু চেঞ্জ করা বা সর্ট বা নরমাল আমরা যেসব টুলস ইউস করি সেগুলা করলে দেখা যাচ্ছে যে অনেক প্রসিডিউর গুলো অনেক লেংথি হয়ে যাচ্ছিল বা খুঁজে বের করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সো আমি চেষ্টা করলাম যে কিছু জিনিস এনালাইসিস করতে বা কিছু ট্রিপস অ্যান্ড ট্রিকস জানতে যে আসলে কিভাবে সবকিছু এনালাইসিস করা যায়। তো আমি আসলে দেখলাম যে ব্যাপারটা যে এই ট্রিপস অ্যান্ড ট্রিকস গুলো ছড়াছিটে আছে। সো সেগুলো কম্বাইন করা আবার একটা আ আ অন্যরকম একটা ব্যাপার। বিকজ আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব তখন ওই জায়গায় কোন টিপস অ্যান্ড ট্রিকস টা লাগবে সেটা আসলে প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করে ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ডলি যে আমাদের আ আ আ মেইনলি প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করে অ্যান্ড অলসো যে আমরা জিনিসটা এস এ হোল একটা প্রজেক্ট নিয়ে ফুললি কাজ করলে দেন আমাদের ব্যাপারটা ফুললি ক্লিয়ার হবে। আচ্ছা, তো এত কথা না যাই, আমরা আসলে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, আমি একটা নতুন জিনিস আজকে শিখতে পারছি। সেটা আ যদিও আমার টপিকের সাথে রিলেটেড ছিল না, বাট ইন্টারেস্টিং টপিক। সো আমি দ্যাটস ওয়াই জানাতে চেষ্টা করতেছি। আ ধরেন আমার কাছে বিভিন্ন দেশের আ আ আ পপুলেশন বা সোশ্যাল কন্ডিশন এই জিনিসগুলো আমার জানতে ইচ্ছে করতেছে। বা দেখা যাচ্ছে যে আমি এটা নিয়ে কিছু এনালাইসিস করব। লাইক পপুলেশন এর সাথে ল্যান্ড এরিয়ার সম্পর্ক কি বা ডেনসিটি সম্পর্ক কি? আমি জানতে চাচ্ছি সেই দেশের জিডিপি কেমন? তো ওভারঅল দেখা গেছে কি আমাদের এরকম একটা চার্ট আমার বানানোর ইচ্ছা করল। দেখা যাচ্ছে যে এই চার্টটাই কান্ট্রির সাথে পপুলেশন আছে, ল্যান্ড এরিয়া আছে, ডেনসিটি আছে। বাট এটার সাথে জিডিপি নাই। বা দেখতেছি আমি যে হাইয়েস্ট আ আর্নিং কত একটা দেশের পার পারসন এর বা লোয়েস্ট আর্নিং কত সেটা নাই। বা আমি ওভারঅল আমি ফুল ডেমোগ্রাফিক প্রোফাইল বা জিওগ্রাফিক প্রোফাইলটা জানতে চাচ্ছি আরকি। তো এইটার জন্য কি করব? আমি এই এক্সেল এর হেল্প নিতে পারি। কারণ আদারওয়াইজ আমার কি করতে হবে? যে আফগানিস্তানের জন্য পপুলেশন কত, সেটা জিডিপি কত, প্রত্যেকটা কন্টিনিউয়াসলি আমাকে মানে আ আ আ গুগল করে জানা লাগবে। বাট এক্সেল ব্যাপারটা আমাদের এতটা ইজি করে দিছে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল, আরেকটা ব্যাপার, এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি এখন এই টেবিলটা ফার্স্ট এ এক্সেল এ নিয়ে যেতে যাচ্ছি। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি সেটা কি আমরা ডিরেক্ট এভাবে কপি পেস্ট করব। কপি পেস্ট করে নিয়ে যাব, তাই না? সো এইটা করার আর দরকার নাই আসলে। আসলে যে জিনিসটা আমরা খুব সিম্পলি করতে পারি সেটা যে আমরা ওয়েব অ্যাড্রেসটা কপি করব। তারপর আমরা এক্সেল এ যাব। এক্সেল এ গিয়ে আমাদের যে এই যে ডেটা যে আ ইয়াটা আছে, আ লেআউট আছে সেটাই যাব। তো এখানে আমরা ফ্রম ওয়েব এই ইয়াটা ক্লিক করব। তারপর আমরা ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করব এখানে। আমরা একটু ওয়েট করলে দেখতে পারবো যে এখানে আমাদের টেবল ফর্মটা এসে পড়ছে। এই যে ডকুমেন্ট এন্ড টেবল, ডকুমেন্ট গুলো আলাদাভাবে সেট হবে আর টেবল ফরম্যাটটা এসে পড়বে এখানে। আমরা টেবলটা যদি সিলেক্ট করি দেখবো যে আমরা অটোমেটিক টেবলটা পেয়ে যাচ্ছি আরকি। যে কান্ট্রি কত, কান্ট্রি গুলো কি, পপুলেশন গুলো কি, ল্যান্ড এরিয়া কি। সো ওভারঅল আমরা ইজিলি ট্রান্সফর্ম ডাটাতে যদি ক্লিক করি বা লোড এ ক্লিক করি, ট্রান্সফর্ম ডাটাটার মানে আমরা এই জিনিসগুলাকে আমি চেঞ্জ করতে পারবো চাইলে। আমি চাইলে কলাম নেমটা চেঞ্জ করে তারপর ইনপুট দিতে পারবো। আমরা ডিরেক্ট লোড করি। আ লোড করার পর আমরা এখন আমাদের যে মেইন কাজটা ছিল সেটা করব। সেটা যে আমরা চাচ্ছি যে পপুলেশন, ল্যান্ড এরিয়া বা ডেনসিটি এই কলাম গুলা তো আছেই। তো সাথে জিডিপি কি ছিল বা ওই যে যেটা বললাম যে সেই দেশটার আ আ আ অন্যান্য জিওগ্রাফিক প্রোফাইল গুলা কেমন ছিল? আ বা ওই দেশের সবচেয়ে বড় শহর কি? সেইখানকার জনসংখ্যা কি? এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছি আরকি। আমরা দেখলেই বুঝতে পারবো। তো সবার ফার্স্ট এ আমার যে কাজটা করতে হবে সেটা এই কলামটা সিলেক্ট করতে হবে। দেন ডেটাতে যাবো। তারপর এখানে একটা সুন্দর চমৎকার অপশন আছে, সেটা জিওগ্রাফি। তো ওরা কি করবে, এই যে কান্ট্রি গুলা আছে সেই কান্ট্রি গুলার রেসপেক্ট এ এই কলামটাকে জিওগ্রাফিক প্রোফাইল এ শিফট করে ফেলবে। মানে ফুললি এই কলামটা জিওগ্রাফিক হয়ে যাবে। আ তো এর অ্যাডভান্টেজ টা কি আমরা বুঝতে পারবো। মানে এটা কত বড় একটা টুল আমরা আসলে এখনই জানতে পারবো আরকি। সো আমরা যদি দেখি তাহলে ইজিলি দেখতে পারবো। আমরা যদি এই যে এই আ লোগোটায় ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো আফগানিস্তানে আ যা ডেটা আছে সবকিছু আমরা আলবেনিয়া ডেটা বা যেকোনো ডেটা আমরা ইজিলি পেয়ে যাবো। এই যে আলবেনিয়া আলজেরিয়া ক্যাপিটাল বা মেজর সিটি। তারপর লিডার কে, মিনিস্টার গুলো কে, পপুলেশন কি ছিল,
এরিয়া কত স্কোয়ার কিলোমিটারে পাওয়া যাচ্ছে, অ্যাব্রিভিয়েশন কি, জিডিপি পাওয়া যাচ্ছে, কারেন্সি কোড পাওয়া যাচ্ছে। মানে ওভারঅল যারা বিসিএস দিবে বা বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিচ্ছে তারা আসলে এইখান থেকে ফুল প্রোফাইলটা পাওয়া যাচ্ছে। এন্ড সাথে কিন্তু কত সালের রেসপেক্টে সেটাও দেওয়া আছে। লাইক হচ্ছে আমাদের পপুলেশনটা ২০১৯ সালের রেসপেক্টে দেওয়া আছে। আ আ সো আমরা যে জিনিসটা করব এখন সেটা হচ্ছে যে এরকম একটা অ আ মানে এইভাবে যেমন পপুলেশন, ল্যান্ড এরিয়া, ডেনসিটি কলাম আছে। সো এরকম আরো কতগুলো কলাম তৈরি করব। যাতে হচ্ছে আমরা এস এ হোল সিনারিওটা পাই। পরে হচ্ছে আমাদের ইচ্ছামত গ্রাফ মানে একটার সাথে একটা রিলেশন গ্রাফ বা টেবল যেভাবে ফরমেট করতে চাই তো করতে পারবো আরকি। আমি দেখাই যেটা করব সেটা হচ্ছে কলামটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এই যে এই সাইনটা বা এই লোগোটা যদি আমরা ক্লিক করি, তো এটায় ক্লিক করলে দেখতে পারবো যে আমি আসলে কি চাচ্ছি। লাইক আমি যদি এগ্রিকালচারাল ল্যান্ড চাই তাহলে এই যে এগ্রিকালচারাল ল্যান্ড এসে পড়ছে কত পার্সেন্ট হচ্ছে সেই দেশের এগ্রিকালচারাল ল্যান্ড। তারপর হচ্ছে আমি যদি চাচ্ছি হচ্ছে তাদের আচ্ছা আমাদের এখানে পপুলেশনটা ২০২০ সালের রেসপেক্ট এ দেওয়া আছে। আমরা চেক করি হচ্ছে আমাদের এক্সেল যে পপুলেশনটা দিবে সেটার সাথে এই পপুলেশনটার কত ডিফারেন্সিয়েশন হয়। নরমালি দেখা যাবে যে এক্সেল যেটা করে যে একটা দেশের আ নরমালি দেখা যায় যে আদমশুমারি অনুযায়ী মানে সে অনুযায়ী সবচেয়ে লেটেস্ট ইয়াটা দিচ্ছে আরকি কাইন্ড অফ। তো আমরা যদি দেখি আ এখানে পপুলেশনটা হচ্ছে অ্যালফাবেট অর্ডারে সাজানো আরকি। তো পপুলেশন এ গেলাম। এটা একটু কলামটা বড় করলেই বাকিগুলো আইসা পড়বে আরকি। এই যে দেখেন। আমাদের হচ্ছে আফগানিস্তানের হচ্ছে পপুলেশন আ এই যে এখানে কত আসে লাইক ৩ ক্রোর ৮৯ লাখ। তাই না? তো এখানে হচ্ছে আমাদের ৩ ক্রোর ৮০ লাখ। সো একটু ডিফারেন্স হবে বাট এস এ হোল আমরা যেটা দরকার যে কতটুকু সিনারি হয় যে বাংলাদেশের ক্ষেত্রে ১৬,৪৬,০০,০০০ এখানে হচ্ছে ১৬,৭৩,০০,০০০ সো লেটেস্ট আদমশুমারি অনুযায়ী ইউজুয়ালি হচ্ছে দেয়া থাকে। আ সো এভাবে হচ্ছে আমরা ফুল পপুলেশন ইয়াটা পাওয়া যাচ্ছে আরকি। তো এছাড়া অন্য কিছু যদি জানতে চাই লাইক হচ্ছে ওই দেশের হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি কি ছিল? খুব ইজিলি পাওয়া যাচ্ছে। যেগুলো থাকবে না সেগুলো তো ডেফিনিটলি ইরো দেখাবে। তারপর হচ্ছে যদি আমরা জানতে চাই হচ্ছে সেই দেশের হচ্ছে আ ইনফ্যান্ট মর্টালিটি কেমন ছিল সেটাও জানতে পারবো। আমরা একটা মজার জিনিসও জানতে পারবো সেটা হচ্ছে যে ওই দেশের আ কি মানে কি বলে যে ফ্ল্যাগ গুলা কি? তো যেগুলা হচ্ছে আপডেটেড আছে সেগুলা জানতে পারবো। বেশ অনেকগুলা দেখা যাবে যে হবে না, পাবো না আরকি। বাট মোস্টলি দেখা যাবে যে অনেকগুলো সুন্দর, সুন্দর ফ্ল্যাগ পাচ্ছি আরকি। আর এটা একটু বড় করলে I গেস পাওয়া যাবে। একটু দেখি। আচ্ছা এনিওয়ে তো আমরা যেটা করব তো এইভাবে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে বাকি সব জিনিসগুলা পেয়ে যাবো আরকি। সো ক্যাপিটাল বা মেজর সিটি যদি আমি জানতে চাই সেটাও পেয়ে যাবো। প্রত্যেকটা দেশের ক্যাপিটাল বা মেজর সিটি কি ছিল। তারপর সে অনুযায়ী হচ্ছে কলিং কোড কি ছিল সেটাও জানবো আমরা। কিভাবে হচ্ছে ফোন নাম্বারটা ইউজ করা যায়। আ আর্ম ফোর্স সাইজ মানে বেসিক্যালি হচ্ছে আমরা এস এ হোল একটা কান্ট্রির যেসব জিনিস আমার দরকার পড়তেছে সেগুলো হচ্ছে যেটা আমি বিভিন্ন এক্সেল কে মার্জ করে হয়তোবা পাইতাম বিভিন্ন জায়গা থেকে। সেটা কিন্তু আমি হচ্ছে এস এ হোল আমি একটা এক্সেল বানিয়ে সেটা আমি কিন্তু শো করতে পারি যে কাউকে বা যেকোনো জায়গায়। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টুল আমার কাছে লেগেছে। সো আপনারাও এটা ইউজ করতে পারেন। যেকোনো সময় মানে খুব তাড়াতাড়ি কিছু ইনফরমেশন যদি আপনার দরকার পড়ে স্পেশালি হচ্ছে একটা দেশের আ জিওগ্রাফি প্রোফাইল বা পপুলেশন কি ছিল, লাইফ এক্সপেক্টেন্সি কি ছিল বা আপনারা দেখতে পারতেছেন যে এখানে অনেক ধরনের হচ্ছে ইনফরমেশন আছে। সেই দেশের ইভেন টোটাল ট্যাক্স রেট কত, পপুলেশন ইনকাম শেয়ার লোয়েস্ট কত, আ সাবডিভিশনস কি ছিল ইভেন আরবান পপুলেশন কি। সো আরবান পপুলেশন এর আ সংখ্যাটাও আপনারা পেয়ে যাচ্ছেন। সো হিউজ একটা অ্যাডভান্টেজ এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস হোয়াই আমার মনে হলো যে এটা শেয়ার করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ।